বর্ষার মরশুমে আত্রিয়েতে মিলছে না বালুরঘাটের বিশেষ মাছ রাইখর। নদী দূষণের অন্যতম কারণ হিসাবেই দাবি। উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর। রাইখরের মতো বিশেষ প্রজাতি সহ অন্যান্য মাছের বিলুপ্তি রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা মৎস্য আধিকারিকের। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ নদী আত্রেই বাংলাদেশ থেকে এসে এই নদী ফের বাংলাদেশেই প্রবেশ করেছে। তবে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বালুরঘাট ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর গতিপথ 58 কিলোমিটার। এই গতিপথে পাওয়া যায় জেলার মানুষের চাহিদার 40% মাছের যোগান। বাকিটা আসে পুকুর, খালবিল এবং বাইরে থেকে। আত্রেইতেই মেলে বিশেষ প্রজাতির সুস্বাদু রাইখর মাছটি। ছোট প্রজাতির এই মাছটি পরিণত অবস্থায় খোলা বাজারে বিক্রি হয় 500 থেকে 600 টাকা কিলো দরে। বালুরঘাট সহ আশপাশের বাজারে গোটা বছর এই মাছটির যোগান মেলে, কিন্তু বর্ষায় এই মাছের জোয়ার আসে আত্রেইতে। দাম কিলো প্রতি 200 থেকে 300 টাকায় পৌঁছে যাওয়ায় তার সাধ্যের মধ্যে এসে যায় গৃহস্থের। বাড়িতে বাড়িতে কার্যত রাইখর উৎসব লেগে যায় একসময়। রাইখরের হরেক রকম মেনু দিয়ে অতিথি আপ্যায়ন এখানকার রেওয়াজ। তবে এবার বর্ষার এই মরশুমে বাজারে তেমন যোগান নেই রাইখর মাছের। অন্যতম বিশেষ প্রজাতির এই মাছ কি তবে বিলুপ্তির পথে? প্রশ্ন পরিবেশপ্রেমী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষদের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা মৎস্য দপ্তর। তবে নদী দূষণকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরছে মৎস্য দপ্তর। খুবই খারাপ। আমার লাইফে আমরা এক খায় 40 কুইন্টাল 50 কুইন্টাল করে মাছ মেরেছি এই নদীতে। এখন মাছের অবস্থা খারাপ হলো। রাইখর মাছ কি পাওয়া যাচ্ছে, যেটা খুব কম। বর্ষাকালে পাওয়া যেত? খুব কম পাওয়া যাচ্ছে স্যার। কেন? মাছ নাই তো, নদীতে বন্যা নাই তো। এই মাছের এই সমস্যাটা, তাহলে তো এবছর এই মরশুমে তাহলে আর রাইখর মাছ তো পাওয়াই যাবে না। পাওয়া যাবে খুব কম, হয়তো যেখানে 5 কেজি পাওয়া যেত সেখানে 1 কেজি পাওয়া যাবে, কম পাওয়া যাবে। মার্কেটের চাহিদা কেমন বাজারে? বাজারে দেখুন, নদীর মাছের চাহিদা তো আছে, 300-400 করে টাকা কিলো যায়। কেবল পুকুরের মাছ তো অত যায় না। নদীর মাছের দাম সবসময় আছে। এখন তো রাইখর পাওয়া যাচ্ছে না, বাজারের পরিস্থিতি কি? খুব কম বাজারে পাওয়া যায়। ওই ধরেন যে সারা দিন রাত মাছ ধরলে পরে 1 কিলো 1.5 কিলো পাওয়া যায়। মৎস্য দপ্তর থেকে কি বলছে? ওনারা তো আমাদের কাছে শুধু চেক কেটে দেয়, কমিশন নেয়, আমাদের আর কোনো কথা বলে না। তো ওনারা ধরেন অফিসার মানুষ, ওনাদের সঙ্গে তো আমরা কথা বলতে পারি না। আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবি, গরিব মানুষের তো স্যার যা, তো আমরা যা সেখানে দাবি জানাবো, তারা তো ধরেন যে বাবু সে যে বসে আছে, তারা তো কোনো কথাই অ্যালাউই করে না আমাদের। আপনি কতদিন ধরে মাছ ধরছেন? আমার মোটামুটি 7 বছর বয়সের থেকে মাছ ধরতে যাই আত্রা নদীর থেকে। তাহলে কত বছর হলো? আমার বয়স 61 চলছে। দীর্ঘদিন ধরে মাছ ধরছেন? হ্যাঁ। আপনার নাম? খগেন হালদার। বাড়ি? বাড়ি খিদিরপুর, হালদারপাড়া। এই মুহূর্তে এডিএপি ইনচার্জ উত্তর দিনাজপুর। দাদা আসবে দাদা। বলুন। দাদা আসবে দাদা। বলুন। দাদা আসবে দাদা। বলুন। দাদা আসবে দাদা। বলুন। দাদা আসবে দাদা। বলুন।
নমস্কার।